জোটটা ভাঙার জন্যে এটা আমার ভাইপোর ভুল হয়েছে, এটা আমি বলবো। এর জন্য খেসারত দিতে হবে পরে। তার নির্বাচনে এই হোয়াটসঅ্যাপ একটা টেস্ট কোড দিয়ে সমাধান হয়নি। আমি আপনাদের জানিয়ে রাখি, এতদিন বলিনি, আজকে বলছি। সর্বপ্রথম আমি এই জোট করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আমি গিয়েছিলাম ইমান বাবুর সাথে কথা বলতে। তারপরে একাধিকবার আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু আমার ভোট প্রচার ছিল বলে, আমাদের দলের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অফিস সেক্রেটারিকে বারবার আমরা পাঠিয়েছি। আমরা জোটের পক্ষে কথা বলছিলাম বলে আমরা যতবার গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, আমরা একবারের জন্য বলিনি যে আমরা গরম দেখিয়ে যে আমাদের কাছেও আসুক, আপনি আমাদের রাজ্যকে ভবিষ্যৎ আসুক, সেটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম জোটটা হোক। কিন্তু দুঃখের বিষয়, নওশাদ সিদ্দিকীরা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু সর্বপ্রথম কংগ্রেস জোট করতে চায়নি। আলোচনা করলে সিট ঠিক হয়ে যায়। বিধানসভা তাই হয়েছিল, কয়েক রাউন্ড আলোচনা হয়েছিল, কিন্তু এবারে আমরা বলা সত্ত্বেও তারা আসেনি। বিমানদা বসেছিলেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। প্রথমে বললো আগে উরুস হয়ে যাক তারপরে আসবো। বিমানদা বললেন হ্যাঁ ঠিকই, মার্চ মাসের গোড়া পর্যন্ত আমরা বামফ্রন্ট আমরা আলোচনা করব না। যখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু বিমানদা বসেছিলেন, বলা হয়েছিল উরুসের পরে আসবো, তারপরে রাত ভোর সব চলে বলে ইশারা সাহেব জলসা, তো বললেন দিনের বেলা হবে না, একটু বিকেল হয়ে যাবে। আমরা সেদিন বামফ্রন্টের মিটিং পেছিয়ে দিলাম, কিন্তু তারপরে বিমানদা বললেন জানো আমি বসেছিলাম কিন্তু আসেনি। বিমানদার সঙ্গে তারিখ ঠিক করার পরেও আসেনি। তারপর পাঠালো অন্য কাউকে, কারণ তাদের এটা হচ্ছে, এটা বোঝা উচিত। এই আমি যেমন ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করতে এলাম, তো এগুলো রাজনীতিতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বয়োজ্যেষ্ঠ মানুষ বিমান বসু, তার সঙ্গে দেখা করা ফুরসত। আইএসএফ সিপিএমের জোট কেন হলো না? নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলেছি জোটের বিষয় নিয়ে। এবারে কথা বলেছি সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। আইএসএফ এবং সিপিএমের জোটের যে মূল কাণ্ডারি পীর ইব্রাহিম সিদ্দিকী, তিনি যে জোট করিয়ে দিয়েছেন, তিনিও কি বলছেন আজকে দেখি। আগামী 20 মে লোকসভা নির্বাচন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, তার আগেই দীপশিতা ধরের সমর্থনে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আজকে দীপশিতা ধরের সমর্থনে জাঙ্গিপাড়ায় আপনি এসছেন প্রচারে। তার আগে জানবো যে আপনাকে প্রথমবার যেহেতু পেয়েছি, জোট নিয়ে কোশ্চেন করব। জোট হলে, অনেকেই বলছে জোট হলে সিপিএম বা আইএসএফ বা বিরোধীদের জন্য বাংলায় ভালো একটা ফল হতো, জোটটা কেন হলো না? যারা বলছে তারা ঠিকই বলছে, এবং জোট হয়েছে। কংগ্রেস এবং বাম একসঙ্গে লড়ছি। আমরা চেয়েছিলাম আইএসএফকেও, কিন্তু তাদের কিছু বললো মজবুরি আছে, শোনো তারা থাকতে পারেনি। তাহলে জোটটা না হওয়ার জন্য দায়ী কি? আমি তো এখানে বিচারে বসিনি, তো আমি তো বললাম আমরা চেয়েছিলাম, শেষ পর্যন্ত চেয়েছিলাম। এই জন্য আমরা বামফ্রন্টের মিটিং পেছিয়ে দিয়েছি, সিদ্ধান্ত পেছিয়ে দিয়েছি, প্রার্থী তালিকা ঘোষণা পেছিয়ে দিয়েছি। এবং গত বছর জুন মাস থেকে আমরা বলছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনের পরে যেসব আলোচনা করি, কিন্তু আইএসএফের টপ লিডারশিপ এত ব্যস্ত, তারা সময় দিতে পারেনি। তারা হিল্লি দিল্লি করছিল, বিজেপি তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করছিল, মিডিয়াতে গিয়ে কথা বলছিল, কিন্তু বামফ্রন্টের সঙ্গে আলোচনা করার তারা সময় পায়নি। নওশাদ সিদ্দিকী বলছে যে জোট আমি চেয়েছিলাম, তারা জোট চায়নি, তাদের কারণেই কিন্তু জোটটা হয়নি। এইসব নিয়ে আমি তো এইসব, এগুলো তো পাড়ার ঝগড়া নয়। আচ্ছা, কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়ে গেল জাতীয় স্তরে, ইন্ডিয়া ব্লক যখন হলো, তখন প্রথম স্টেটমেন্ট হলো গত বছর অক্টোবর মাসে আইএসএফের তরফ থেকে, যে যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে আমরা নেই। তার মধ্যে ওটা তো আগে, প্রথমে কোনো আলোচনার আগেই, গত অক্টোবর মাসে ব্যাঙ্গালোরে সেপ্টেম্বরে যখন ইন্ডিয়া ব্লক তৈরি হলো, তখন তার টেলিভিশনে বক্তৃতা এলো যে আমরা ইন্ডিয়া ব্লকের সঙ্গে যারা থাকবে তাদের সঙ্গে নেই। এটা তৃণমূল পরে বলেছে, বিজেপি বলেছে এবং আইএসএফ বলেছে। তো জোট ভাঙাভাঙির মধ্যে প্রথমে তো বোঝা গেছে পুরো রাজনীতি স্পষ্ট। যখন গোটা দেশে বিজেপিকে রোখার জন্য সবাই এককাট্টা হওয়ার চেষ্টা করছি, তখন তো ওরা বলেছে তার মধ্যে আমরা থাকবো না। আরেকটা অভিযোগ শোনা যাচ্ছে যে নওশাদ বেশি সিট পাওয়ার জন্যই কি আপনারা ছাড়তে চাননি, যে জাতীয় কংগ্রেস 8টা সিট নিচ্ছে, সেই জায়গায় নওশাদ আরও বেশি সিট চাইছে, এই কারণেই কি একটা কোথাও হেলদোল? সেটা তো আলাপ আলোচনা করলে সিট ঠিক হয়ে যায়। বিধানসভা তাই হয়েছিল, কয়েক রাউন্ড আলোচনা হয়েছিল, কিন্তু এবারে আমরা বলা সত্ত্বেও তারা আসেনি। বিমানদা বসেছিলেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। প্রথমে বললো আগে উরুস হয়ে যাক তারপরে আসবো। বিমানদা বললেন হ্যাঁ ঠিকই, মার্চ মাসের গোড়া পর্যন্ত আমরা বামফ্রন্ট আমরা আলোচনা করব না। যখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু বিমানদা বসেছিলেন, বলা হয়েছিল উরুসের পরে আসবো, তারপরে রাত ভোর সব চলে বলে ইশারা সাহেব জলসা, তো বললেন দিনের বেলা হবে না, একটু বিকেল হয়ে যাবে। আমরা সেদিন বামফ্রন্টের মিটিং পেছিয়ে দিলাম, কিন্তু তারপরে বিমানদা বললেন জানো আমি বসেছিলাম কিন্তু আসেনি। বিমানদার সঙ্গে তারিখ ঠিক করার পরেও আসেনি। তারপর পাঠালো অন্য কাউকে, কারণ তাদের এটা হচ্ছে, এটা বোঝা উচিত। এই আমি যেমন ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করতে এলাম, তো এগুলো রাজনীতিতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বয়োজ্যেষ্ঠ মানুষ বিমান বসু, তার সঙ্গে দেখা করা ফুরসত নেই, অ্যাপয়েন্টমেন্ট করে নিও, আমি একটা লোককে পাঠিয়ে দেবো।
তারা কারা? হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা আর তারা বলছে এসে- একটা। যারা এসছে তারা সবাই বলেছে যে আমরা শুনছি আপনাদের কথা, কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, সিদ্ধান্ত যারা নেবে তার কাছে জানিয়ে দেবো। 3বার এসছে, আলোচনা করেছে, চলে গেছে, আর তারপরে কিছু জানায়নি। আর আমি হোয়াটসঅ্যাপ করেছি, কী হলো তোমরা জানাচ্ছ না কেন, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, তার কোনো উত্তর নেই। হোয়াটসঅ্যাপ মেসেজ ফাঁস করার কথা বলছে। হ্যাঁ, আমি সব যেহেতু যখন বললাম জুন মাস গত বছর, তারপরে পঞ্চায়েত নির্বাচন, তারপরে আমি একতরফা হোয়াটসঅ্যাপ করে গেছি, কিন্তু বাবুদের সময় হয়নি তার জবাব দেওয়ার। লোকসভা নির্বাচনে ফিরে যায় যে আপনার এলাকায়, আপনার কেন্দ্রে তো ভোট হয়ে গেছে, সব মিলিয়ে কী বলছেন এখনও পর্যন্ত যে কটা কেন্দ্রে ভোট হয়েছে? ওরা চেয়েছিল বিজেপি আর তৃণমূল বাইনারি, হিন্দু মুসলমান ভাগাভাগি। এই ফুরফুরে দাঁড়িয়ে বলছি আমরা যে আমরা সেটাকে ভেঙে দিয়েছি। এই জন্য আমরা চেয়েছিলাম কংগ্রেস, আইএসএফ, বাম একসঙ্গে আসুক, তাহলে এটা ত্রিমুখী হবে, দ্বিমুখী হবে না। আইএসএফ আসলে আরও ভালো হতো, কিন্তু না আসলেও এটা ত্রিমুখী হয়েছে। যারা সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছিল না, যারা কোটি কোটি টাকা খরচা করেছে সিপিএমকে শেষ করার জন্য, বামকে শেষ করার জন্য, বামফ্রন্টের ঐক্য ভাঙার জন্য, বা কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে যাতে সমঝোতা না হয় তার জন্য ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা খরচা হয়েছে। তো তা সত্ত্বেও জাতীয় কংগ্রেস এবং বাম একসঙ্গে লড়েছে, এবং 3টে পর্যায়ে 4টে পর্যায়ে যে ভোট হয়েছে সেখানে দেখা গেছে বিজেপির হাওয়া পাতলা হয়ে গিয়েছে, তৃণমূল লড়াইয়ের ময়দানে থেকে ছিটকে যাচ্ছে। এজন্য মমতা ব্যানার্জি, যিনি ইন্ডিয়া ব্লকের বিরোধিতা করেছিলেন, কালকে বলছেন আমি বাইরে থেকে সমর্থন করব। যিনি ক্যাকা ছিচি করেছিলেন তিনি আবার বিজেপিকে বার্তা দিচ্ছেন আমি সিএকে সমর্থন করতে চাই। ভাইপো গিয়ে বনগায় বলেছে সিএকে সমর্থন করতে চাই। তাদের রাজনীতি স্পষ্ট থাকছে না। আর আমরা বাম এবং কংগ্রেস একসঙ্গে যে লড়াইটা লড়েছি, আজকে দাঁড়িয়ে অনেক জায়গায় যেখানে সরাসরি, যেমন এই শ্রীরামপুরে সরাসরি তৃণমূলের সঙ্গে দীপশিতা বামফ্রন্টের লড়াই। আমরা দেখেছি যে আইএসএফ সিপিএমের যে জোট, প্রথম থেকে একটা আপনার ভূমিকা ছিল, আপনি একটা বার্তা দিচ্ছিলেন, এই মুহূর্তে কি বলবেন? দেখুন, আমি চেয়েছিলাম যে দেশে যে দুর্নীতি চলছে, মানুষ খুন হচ্ছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া, লুট দ্বারা, চাকরি থেকে, শিল্প থেকে, কর্ম থেকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, একটা জোট না এলে বাংলার মানুষ শান্তি পাবে না। যার কারণে জোটটা আমরা চেয়েছিলাম, জোট হয়েছিল, বাংলার মানুষ জোটটাকে সমর্থন করেছে। এই জোটটা হঠাৎ ভেঙে গেল। কি কারণে ভেঙে গেল বলতে পারছি না আমি। এই জোটটা ভেঙে যাওয়ার জন্য একটা আমাদের দুর্ভাগ্যজনক, কি বলেন, এর বেশি আর কি বলবো আমি। তবে জোটটা ভেঙে থেকে তার জন্যে ক্ষতি হলো খুব, আমার ভাইপোর খুবই ক্ষতি হলো। আমার একটা আশা ছিল যে অনেকটা উদ্যমে নিয়ে যাব আমার ভাইপোকে, কিন্তু কি কারণে জোটটা ভেঙে গেল বলতে পারছি না আমি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেলিমদা আপনার পাশে রয়েছে, এই মুহূর্তে কী বলবেন? সেলিমদা আছে, সব তো জানে। সেলিমদা সব তো নিয়ে বসেই তো জেটটা করা হয়েছিল সব। হ্যাঁ, বিমান বসু, সেলিমদা, সুজন, হ্যাঁ, তারপরে গৌতম দা, হ্যাঁ, সুযোগ মিশ্র, সব মিলিয়ে একটা জোট করা হয়েছিল যে একসঙ্গে লড়াইটা হবে, আমাদের মানুষ ন্যায় বিচার পশ্চিম বাংলায় পাবে, কি বুঝলেন। কিন্তু সেটা হয়ে গেল, জোটটা ভেঙে গেল। ভেঙে যাওয়া যে বাংলার মানুষ সব বুঝতে পারছেন, যার কারণে যাক, ভাইপো আমার যেটা ভালো বুঝেছে করেছেন, কিন্তু তার সঙ্গে তো আমাদের অন্য কিছু নেই। ভুল বুঝেছে, আগামীতে যদি আবার হয়তো ঠিক হয়ে যাবে, এতে অসুবিধে কিছু নেই। আশা করি এটি মনে অসুবিধে কিছু নেই। মানুষ ভোট দেবে, ভোটটা মানুষ দেবে, ভোটটা দেবে। এটা তো আপনার লোকসভা ভোট, সেন্ট্রাল ভোট, তো মানুষ বিবেচনা করে ভোট দেবে। তবে একটা কথা আমি বলতে চাইছি, তৃণমূল এবং বিজেপি এদের কাছ থেকে বাঁচার জন্যে, কি বলেন, বিরোধী দল যে সমস্ত আছেন, কি বলেন, সেই বিরোধী দলকে আপনারা ভোটটা দেন, এর ভিতরেই যারা আছে, কি বুঝলেন। এই মেসেজ আপনার থাকছে? এটা আমার থাকছে, ভোটটা দেন। কথা হচ্ছে যে দলটা এর ভিতর থেকে যেতে পারবে সেন্ট্রালে, ভোটটা বিবেচনা করে তাকে ভোটটা দেবেন। আপনার ভোটটা আপনি নষ্ট করবেন না যেন। কিছু একটা বলছিলেন আপনি? ভোট নষ্ট করার দরকার নেই, ভোট ভাগাভাগির দরকার নেই। ইন্ডিয়া ব্লক গোটা দেশে আমরা ফ্যাসিবাদী বিরোধী সবাইকে এক কাট্টা করছি, সেখানে কেউ যাতে খুচরো করে ভোটটা না ভাঙে সেই আবেদনটা রাখছি। আর দুই হচ্ছে সমঝোতা হলো না,
রাজনীতি এরকম হয়, তার জন্য মনোমালিন্য দরকার নেই, তার জন্য বোমা বন্দুক পিস্তল নিয়ে লড়াই করার দরকার নেই। তার জন্য আসলে যদি লক্ষ্য এক থাকে তাহলে কোথাও না কোথাও আবার গিয়ে রাস্তা মিলবে।